এ ভাই ভাই আমরা আসলে এই জাতীয় মোটিভেশনাল প্রোগ্রামগুলা সব সময়ও করি। গত রমজানের ঈদও আমরা করছি, আবার কুরবানির ঈদ সামনে রাখিয়া করছি, অন্য সময় আমরা করি। জানেন আপনারা এপ্রিল মাসও রোড অ্যাক্সিডেন্টে সিলেট বিভাগও 485 জন লোক মারা গেছে, দুর্ঘটনায় মারা গেছে। তার পাশাপাশি আবার প্রায় 500-র উপরে আহত আছে, অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়ে আমরা যে রাস্তার সংস্কারের কথা চাইছে, গোয়ালা বাজার সহ বা বড় বড় বাজারও যে অবৈধ স্থাপনাগুলা গড়িয়ে উঠেছে, তার পাশাপাশি সিএনজি টমটমগুলা অবৈধভাবে রাস্তায় যে চলাফেরা করে, এই সব বিষয়গুলা আমরা সরকারের সহযোগিতা অতীতনে চাইলাম, আইজও চাইলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই বিষয়গুলো যদি সরকারে আমরা যথাযথভাবে সহযোগিতা না করেন, তাহলে শুধু সিলেট নয়, সারা বাংলাদেশও এই দুর্ঘটনাগুলা আরও বাড়বো এবং একসময় ভয়াবহ আকার ধারণ করব। এটাই আমি সরকারের প্রতি অনুরোধ জানাইলাম, এই বিষয়গুলা যেন যথাযথভাবে চিন্তায় আনিয়া যথাযথ উদ্যোগ গ্রহণ করেন। বাড়ার বিষয়টা আমার বক্তব্যত আনছি, আপনারা দেখছেন সরকারের যে চার্ট আছে, চার্ট অনুযায়ী আমরা বাড়া নেওয়া হয়, 1 টাকাও বেশি নেওয়া হয় না আমার জানা মতো। এরপরেও কেউ যদি বাড়া বেশি নেই, আমরা এগুলোর যথাযথ ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমি আশা করি এই লাইনে আমরা সবসময় সতর্ক আছি, ভবিষ্যতে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। এরকম একটি প্রোগ্রাম কভার করার জন্য কারণ হচ্ছে আমরা যতই অনুষ্ঠান করি যাই করি, এই প্রচার হলো একটা বড় বিষয়। আমরা সিলেট জেলা পরিবহন মালিক এবং শ্রমিক সমিতি এই প্রোগ্রামটি আয়োজন করেছি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ ঈদ যাত্রা যাতে আমরা উপহার দিতে পারি, সেজন্য আমরা হাইওয়ে পুলিশ এবং পরিবহনের সাথে যারা সংশ্লিষ্ট সকলে আমরা একটি ফলপ্রসূ আলোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ড্রাইভার ওভার স্পিডে চালাবেন না, মহাসড়কের পাশে কোনো গরুর হাট বসবে না, গরুবাহী পশুবাহী ট্রাক তার নির্দিষ্ট গন্তব্যে যেতে আমরা সর্বোচ্চ সহায়তা করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাস্তার মধ্যে কোনো পশুবাহী ট্রাক ছিনতাই হবে না, সেই আশ্বস্ততা আমরা দিচ্ছি সকলকে। আর হচ্ছে মহাসড়কের যে পাশে অবৈধ স্থাপনা আছে, বড় বড় বাজারগুলো আছে, অবৈধ পার্কিং আছে, এগুলো নিয়ে আমরা খুব দ্রুতই বসবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, বসে আমরা একটি নিরাপদ ঈদ উপহার দেওয়ার জন্য বদ্ধপরিকর। এর বাইরে পরিবহন শ্রমিক এবং মালিকদের প্রতি আমার আহ্বান, তারা যেন অতিরিক্ত ভাড়া না নেন, সেই জায়গায় আমি তাদেরকে অনুরোধ করব যাতে আমাদের যারা যাত্রী আছেন তারা যাতে অসন্তুষ্ট না হন, নির্বিঘ্নে তাদের পরিবারের সাথে মিলতে পারে, ঈদ উদযাপন করতে পারে। মহাসড়কে যাতে যানজট না হয় সেজন্য হাইওয়ে পুলিশ আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো সবাইকে দিয়ে দিয়েছি, আবারও দিব। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাদেরকে তারা রিচ করতে পারেন, যাতে মহাসড়কে পরিবহনের যে কোনো অসুবিধার জন্য।